হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মান্তাসা ক্রিয়েশন। আজকে আপনাদেরকে দেখাবো দুটা মাছ। কে কে বলতে পারবেন এই মাছগুলোর নাম? আচ্ছা, আপনারা বলার আগে আমি বলে দিচ্ছি, এগুলো শোল মাছ। দুটো মাছ এখনও জিন্দা আছে, দুটো মিলে 2.5 কেজি। সুন্দর করে লাইনে দাঁড়িয়ে গেছে এরা, লাইন দিচ্ছে কে আগে কাটা পড়বে। শোল মাছ, এটা শোল মাছগুলো উঠানো হয়েছে এই যে আমাদের পাশের এই বিল থেকে। বৃষ্টি হয়েছিল রাতে প্রচুর, যার কারণে এটা অবশ্য পুরোটা ভরাট হয়ে যাবে। 2500 টাকার মাছ নিছে এই পাশ থেকে ট্যাংরা, আজকে অনেকগুলো মাছ নেওয়া হয়ে গেছে। আগে কাটছে আবার এখন। আমি আসলে মাছ চিনি না, আম্মু বলে দিল শোল মাছ। আম্মু এবারে কাটাকাটি করবে, যাই আমি একটু ওদিক থেকে ঘুরে আসি। এইদিকে ছাদের পাশে কদম গাছ, কতগুলো কদমের ফুল চলে আসছে, কড়ি চলে আসছে। কিছুদিনের মধ্যেই এগুলো ফুটে যাবে, যা দেখতে হবে মাশাআল্লাহ। অনেক এসেছে, অনেক। আম্মু আমাকে বলে দিচ্ছে সব কিছুর ভিডিও করে নেওয়ার জন্য। এই যে মরিচ, ছোট মরিচ, এই মরিচগুলোর ঝাল মারাত্মক ঝাল, অনেক সুন্দর মরিচ। আচ্ছা, আপনাদেরকে একটা গাছ দেখাই, কে বলতে পারবেন এই ফুলগুলোর নাম কি? আমি আসলে জানি না। অনেক সুন্দর ফুল হয়েছে, আপনারা কি কেউ জানেন? যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই ফুলগুলোর নাম কি। তারপরে এদিকে চাল কুমড়োর একটা গাছ এখনো রেডি হচ্ছে, এখন পর্যন্ত খেতে পারিনি, এখনো হয়নি, ছোট তো, হয়ে যাবে, কিছুদিনের মধ্যে হয়ে যাবে। এখানে নতুন করে চাল কুমড়োর গাছ আছে, সুন্দর ছোট্ট একটা মাচাল করে দেওয়া হয়েছে। আমরা এখানে যা হয় সবজি ডাটা যা হয় সবাই আর কি আমাদের বাসার ভাড়াটিয়া মিলে খেয়ে নিই। যার যখন লাগে সে তখন তুলে নিয়ে যায়, ব্যাস। ভালো লাগে সবাই মিলে একসাথে থাকা, বিপদ আপদে পাশে আসা, সুন্দর। এইদিকে আমাদের বাড়ির কাজ চলতেছে, এখনও কমপ্লিট হয়নি। যে আমাদের বাসায় একটুখানি দেখা যাচ্ছে, এখনও বাড়ির কাজ চলতেছে। এখানে ধান রেখে দেওয়া হয়েছে, আরও ধান আছে, প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে, কারণ এদিক দিয়ে পানি আসে, প্রচণ্ড বাতাস আসলে উপর দিক দিয়ে পানি আসে, যার কারণে এগুলো ঢেকে রাখা হয়েছে। আরও ধান আছে এখানে, অনেকগুলো ধান, এগুলো শুকাতে হবে, শুকানো হয়নি, ইট তুলে রাখা আছে। বাড়ির কাজ এখনও বাকি, নিচে ইটগুলো রাখলে চুরির সম্ভাবনা থাকে, যার কারণে ইটগুলো উপরে রাখা হয়েছে। বৃষ্টি বাদল, তারপর এই ধানের কাজের জন্য এখন অবধি আমাদের কাজ কমপ্লিট হয়নি। এখন ধানের সিজন, সবাই ব্যস্ত। পাখির কলরব, কত সুন্দর পাখি ডাকছে। গ্রামের এটাই সৌন্দর্যতা যে একদম ফ্রেশ বাতাস, এরকম জঞ্জাট ছাড়া একটা শহর বা গ্রাম, এগুলো অনেক ভালো লাগে। যে পাখির ডাক, আশেপাশে কোথাও চিল্লাচিটি নাই, সুন্দর মতো আবহাওয়া, প্রকৃতি সব কিছু উপভোগ করা যায়। তারপরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই,
যে পানি জমে গেছে, বাচ্চারা কত সুন্দর খেলা করছে। শৈশবের খেলা। আরেকটা ব্যাপার হলো যে এই যে সুন্দর সোজা লাইনে নেট দেওয়া হয়েছে, সেই নেট থেকে এই বাচ্চাগুলো খেলা করতে করতে সুন্দর করে আসে মাছ ধরে নিয়ে দৌড়ে পালাচ্ছে। এই যে মাছ ধরছে। আরও কিছু কিছু সুন্দর সুন্দর দৃশ্য আছে যেগুলো ক্যামেরা অন করলে আর থাকে না। মাছরাঙা পাখি সুন্দর সুন্দর মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে। যারা যারা আমার ভিডিওটি এখন দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। মাছের কিন্তু আরও কিছু অংশ বাকি আছে, মাছ কাটা হলে আপনাদেরকে দেখাবো। এবারে আপনাদের দেখাবো যে কতগুলো মাছের পিস হয়েছে, সাথে ডিম হয়েছে। সবার দাওয়াত থাকলো আমাদের বাসায়, সবাই চলে আসবেন। মাছের ডিম দিয়ে আপনাদের খাওয়ানো হবে। আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, যার কারণে আরেকটা ফোন দিয়ে ভিডিও করে নিলাম। কোয়ালিটি একটু ডিফারেন্ট হতে পারে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ অবধি আমার ভিডিও দেখেছেন। আমার ভিডিও অবশ্যই ভালো লাগলে কমেন্ট কিন্তু করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।